আসসালামু আলাইকুম আবারো স্বাগতম আমার চ্যানেলে আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ বানাবো মালাই চমচম স্যান্ডউইচ। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। ঈদে যদি নতুন কিছু ট্রাই করতে চান এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে সবাই প্রশংসা না করে একেবারে বাড়ি থেকে যেতে পারবে না, আর মন ভরে তো দোয়া করবে সেটি অন্য কথা। বানানোর ঝামেলা নেই বললেই চলে। চলো ঝটপট বানিয়ে ফেলি। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে এখানে আমি 1 লিটার দুধে ছানা করে নিয়েছি। আর ছানা কিভাবে করতে হয় তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, লিংকটি আমি উপরের দিকে দিয়ে দিব, প্লিজ সেখান থেকে দেখে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সেমোলিনা মোটা দানার সুজি। এবারেতে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন ফ্লাওয়ার। নরমাল ময়দা, আটা দিয়ে ভালো হবে না, ময়দাতেই ভালো রেজাল্ট আসবে। তাছাড়া চাইলে 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার পাউডারও দেওয়া যেতে পারে। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি সুগার। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে মথে আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে। আমাদের সম্পূর্ণ ডোটি তৈরি করা হয়ে গেছে এবং কতটা ড্রাই হবে আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে যে হাতে আর লেগে থাকছে না। তো এই পর্যায়ে এসে আমরা কি করব, খুবই সামান্য তেল দিয়ে দিব, অ্যারাউন্ড 1/4 টিস্পুন পরিমাণ, এর থেকে আর বেশি লাগবে না। আবারও 1 মিনিটের মতন মথে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে ডোটি মথার পর এবার হচ্ছে মিষ্টি বানানোর পালা। তো শুরুতেই যতগুলো মিষ্টি আমরা বানাবো ততগুলো বল করে নিচ্ছি। আমি পুরোপুরি 10টি বল করেছি। এবার হচ্ছে মিষ্টির পালা। তবে আজ আর মিষ্টির স্টাইলটি কিন্তু গোল বা লম্বাটে হচ্ছে না, আজ আমি কিছুটা রেক্ট্যাঙ্গেল সাইজের মিষ্টি বানাবো। তো শুরুতেই কি করতে হবে, মিষ্টির ভেতরে ছানাটি আমাদের ক্লট ভেঙে তো নিয়েছি, তারপরেও আমাদের একটু গোল করে নিতে হবে। শুরুতে গোল করে হালকা লম্বাটে করব এবং এভাবে প্রেস করে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজের বানাতে পারেন, ওভাল সাইজ, গোল, হার্ট, ডায়মন্ড, যে কোনো সাইজের বানাতে পারেন। তবে আমার কাছে বেসিক্যালি এই রেক্ট্যাঙ্গেল সাইজটি ভালো লাগে, তাই আমি এই সাইজটি বানাচ্ছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এবার চলে যাব সরাসরি শিরাতে দিতে। অন্যদিকে আমি 2 কাপ সুগারে 5 কাপ পানি দিয়ে এভাবে শিরা করে নিয়েছি। আর সুগারটি সম্পূর্ণ গলে শিরাটি বলক চলে এসেছে। এবার হচ্ছে আমাদের মিষ্টি দেওয়ার পালা। তো একে একে গরম শিরাতে এখন মিষ্টিগুলো দিয়ে নেব। এবার হাই হিটে কভার দিয়ে ঢেকে মিষ্টিগুলো জাল করব পুরোপুরি 15 মিনিট। পুরোপুরি 15 মিনিট হয়ে গেছে। আমরা মিষ্টিগুলো হাই হিটে জ্বালাচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এরই মাঝে আমরা কভারটি আর খুলবো না। এবার আমরা কি করব, চুলার তাপমাত্রাটি মিডিয়াম থেকে নিচে করে দিয়ে মিষ্টিটি জ্বালিয়ে নেব পুরোপুরি 40 মিনিটস। মিষ্টিগুলো আমি পুরোপুরি 40 মিনিট জাল করে নিয়েছি এবং দেখতেই বোঝা যাচ্ছে মিষ্টিটি অনেক ফুলে গেছে, ফুল কুক হয়ে গেছে। এবার আমরা এই শিরাতেই রেখে দেব মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। আমাদের মিষ্টিগুলো সম্পূর্ণ শিরা থেকে ঠান্ডা করে আমরা এইমাত্র তুলে নিয়েছি। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের মিষ্টিগুলো কত দারুণভাবে রেক্ট্যাঙ্গেল শেপে হয়েছে। এবার আমাদের শুরুতেই যে কাজটি করতে হবে, এই মিষ্টিগুলোকে মাওয়াতে কোট করে নিতে হবে। ব্যাস এমন করে আমি প্রত্যেকটি মিষ্টি কোট করে নিচ্ছি। মিষ্টিগুলো যখনই এইরকম কোট করা হয়ে যাবে তখন আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে মিষ্টিগুলো নিয়ে ঠিক মাঝ বরাবর মিষ্টিগুলো 2 ভাগে ভাগ করে নিতে হবে। মিষ্টিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমরা কি করব, আমাদের এই স্যান্ডউইচের ভিতরে একটি মালাই দিব। আমি এখানে একটি মালাই বানিয়ে নিয়েছি, সম্পূর্ণ দুধের মালাই, তার সাথে কিছুটা ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি। ব্যাস মালাইটি দেওয়া হয়ে গেলে আমাদের যে আরো একটি পার্ট আছে তা নিয়ে আমরা স্যান্ডউইচটি ঠিক এভাবে বন্ধ করে দিব। এভাবে করে আমি প্রত্যেকটি স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। আমাদের দারুণ স্বাদের মালাই স্যান্ডউইচ একেবারেই রেডি। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ ও লোভনীয় লাগছে। আশা করব আনকমন এই মিষ্টির রেসিপিটি আপনাদের মন কাড়বে। যদি তাই হয় প্লিজ আসছে ঈদে একবার ট্রাই করতে পারেন। সবাই ভীষণ পছন্দ করে খাবে, কারণ আনকমন যে কোনো জিনিসই আমাদের নজরে সবার আগে চলে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসায় আমাকে স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।